আমাদের বিবাহের 10 বছর পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। হাজবেন্ডের থেকে কি গিফট পেলাম ওটা আপনাদের সাথে শেয়ার করব। বিয়ের 10 বছর পূরণ হয়েছে, এই উপলক্ষে একটু রুমটাকে একটু ডেকোরেশন করব। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। তো যে মানুষটা আমার জন্য এই 10 বছরে অনেক কিছু করেছে আলহামদুলিল্লাহ, তার জন্য এই যে ঘরোয়াভাবে একটু ছোট্ট করে একটু আয়োজন করলাম। তো এই তো ফুল নিয়ে আসছি। এই যে এখানে হচ্ছে 3 ধরনের গোলাপ আছে, একটা হচ্ছে ইয়েলো, আর একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে হালকা পিঙ্ক আর হচ্ছে হোয়াইটের মধ্যে। এই ফুলগুলো দিয়ে আজকে আমি রুমটাকে ডেকোরেশন করব। তো কিভাবে ডেকোরেশন করি অবশ্যই পুরো ভিডিওটা আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন আমার সাজানোটা কেমন হয়েছে। আর এই আইডিয়াটা পুরোই আমার ছিল। তো এই যে ফুলের পাপড়িগুলা এই যে ছিঁড়তে কষ্ট লাগতেছিল, তারপরে কি করব, এই যে ছিঁড়তে হয়েছে। ফুলগুলা এত বেশি তাজা আর এত সুন্দর ছিল, ছিঁড়তে মন চাইছিল না। তো এই যে আমি একটু দুষ্টামি করতেছিলাম এখানে। এই 10 বছরে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে যা চেয়েছি আলহামদুলিল্লাহ তাই পেয়েছি। ও সবসময় চেষ্টা করে আমার শখগুলা পূরণ করার জন্য। একজন মানুষ যেমনই হোক না কেন, ওর আসলে বাহ্যিক সৌন্দর্যটা আসল না, ওর ভিতরে সৌন্দর্য যেটা ওটাই হচ্ছে আসল। যে আপনাকে অনেক বেশি যত্ন করবে, অনেক বেশি সম্মান করবে, সে হচ্ছে আসল পুরুষ। আমি মনে করি একজন পুরুষ যদি মন থেকে সুন্দর না হয় তাহলে তার বাহ্যিক সৌন্দর্য ম্লান মনে হয়। একজন সুন্দর পুরুষের থেকে একজন দায়িত্ববান পুরুষ অনেক বেশি সুন্দর হয়। ওই পাশের মানুষটা দেখতে যেমনই হোক না কেন, কালো, খাটো, নাক বোঁচা, কখনো প্রশ্ন করবে না অন্তত, কারণ তারা জানে কিভাবে প্রিয় মানুষটাকে যত্ন করে আগলে রাখতে হয়, সম্মান করতে হয়। ভালোবাসা সত্যিই সুন্দর। মানুষটা যদি মন থেকে অনেক ভালো সুন্দর মনের মানুষ হয় তাহলে ভালোবাসা সত্যিই সুন্দর। এই যে এখানে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি লিখতেছিলাম, আর এই ফুল দিয়ে লিখতে কিন্তু কষ্ট আছে, দেখতে সুন্দর লাগে। কয়বার আঁকা বাঁকা হয়ে গেছে, আর আমি তো আছে কতক্ষণ পরে পরে আসি এগুলাকে এলোমেলো করে দেয়। আর যতই বলে যে তুমি টাচ করিও না, ও করবে। কে শুনে কার কথা। তো ওকে ওই যে আর রুমে রেখে এরপর আমি এই যে একা একা এগুলা করতেছিলাম। তো এই যে এই আইডিয়াটা কেমন লাগছে আপনাদের কাছে, তো পুরো সাজানোটা দেখবেন, দেখে অবশ্য কমেন্ট করবেন। তো ফুল দিয়ে সাজাতে সাজাতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি, আমার গল্প। তো আমার যখন বয়স 16 বছর তখন আমার বিয়ে হয়ে যায়। তখন কিন্তু আমার বয়সটাও কম আর আমার বুঝটাও কম ছিল। ম্যাচুরিটির ব্যাপারটা তো অবশ্যই থাকে, তো তেমন একটা ম্যাচুরিটি আমি ছিলাম না। আমি কিন্তু অনেক চঞ্চল একটা মানুষ আর অনেক হাসি খুশি থাকতাম সব সময়। এই যে বান্ধবীদেরকে নিয়ে বা এই যে সব সময় দুষ্টামি এরকম করতাম। ওইরকম বিয়ে হবে, সংসার হবে, ওইরকম চিন্তা ছিল অনেক পরে। তো যেহেতু আল্লাহর হুকুম ছিল বিয়েটাও হয়ে গেছে। তো সংসারের তো কিছুই বুঝতাম না। বাপের বাড়ি যখন ছিলাম তখন তো আম্মুয়ে সব কাজ করতো, বোনরা বড় ছিল ওরাই করতো। এরপরে আমার শ্বশুর বাড়িতে যখন আসছি এখন তো আমাকে সব কিছু সামলাতে হবে। দেন আমি হচ্ছি ওদের বড় বউ। তো বড় বউ মানে হচ্ছে দায়িত্ব বেশি, কাজও বেশি, বড় মিন্স হচ্ছে সব কিছু সামলিয়ে রাখতে হয়। তো আমার শাশুড়ি আমাকে হেল্প করতো। তো তারপরও নিজের যেগুলা কাজ ওগুলা তো করতে হতো। মাঝে মাঝে আমি সব কিছু মিলিয়ে হাঁপিয়ে যেতাম, আমি আর পারতাম না, মনে হয় যে আমি এগুলা পারবো না। তো আমার কাছে এগুলা মনে হতো, আর আমি আমার হাজব্যান্ডের কাছে সব সময় এগুলা শেয়ার করতাম। আর আমার হাজব্যান্ড এমন একটা মানুষ, কখনো মানুষকে নিরাশ করবে না। ও সবসময় মানুষকে ভরসা দিবে। ও বলবে যে তুমি পারবে, তুমি পারফেক্ট, তুমি ধৈর্য ধরো, দেখবা সব ঠিক হয়ে যাবে, তুমি একদিন সব পারবে। তো ইনশাল্লাহ এখন আমি আমার আম্মুর মতো সব কিছু সামলাতে পারি। তো আমি যখন ওই বাড়িতে কিছু পারতাম না তখন আমার হাজব্যান্ডকে ফোন দিতাম, আমার বোনদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম যে কিভাবে করতে হবে। আর এখন আমার এমন এক সময় আসছে, এখন আমার বোনেরা আমাকে ফোন করে জিজ্ঞেস করে, আমার আম্মু আমাকে ফোন করে জিজ্ঞেস করে।
তো দিন আর হচ্ছে সময় সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় আর সময় মানুষকে বড় করে দেয়। এখন আলহামদুলিল্লাহ আমি কম বেশ সব কিছুই পারি, তবে এখনও এত পারফেক্ট হই নাই। তো ইনশাল্লাহ ধীরে ধীরে বয়সের সাথে সাথে সব কিছুই পারবো। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একজন পুরুষে পারে একটা নারীকে সম্মান করতে, ভরসা দিতে। তো আমার হাজবেন্ড হচ্ছে ওইরকম একটা মানুষ, আলহামদুলিল্লাহ আমাকে সবসময় ভরসা দিবে, তুমি পারবে, দেখবে। আর যে কাজ আমি একবার না পারি দেন ও বলবে যে না, একবার না পারলে কি হয়েছে, তুমি আরেকবার ট্রাই করো, দেখবা তুমি পারবে। তো তখন দেখি যে সত্যি আমার ওই কাজটা হয়ে গেছে। একটা পুরুষের যেমন একটা নারীর সাপোর্ট দরকার, আবার একটা নারীরও পুরুষের সাপোর্ট অনেক বেশি দরকার। তো যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে, আল্লাহর রহমতও ওই সংসারে থাকে, বরকতও থাকে। আজকে তো অনেক কথাই বলে ফেললাম, সবাই প্লিজ কিছু মনে করবেন না। এই যে দেখেন হ্যাপি 10 অ্যানিভার্সারি, আর এই যে এখানে হচ্ছে ছোট ছোট কিছু ক্যান্ডেল দিয়ে দিতেছি। কেমন লাগলো? আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছে। লাইট অফ করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো লাইট অফ করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন রাউমি কি অকাজ করতেছে, এখান দিয়ে এই যে ফুলগুলা দেখেন ফানিতে আমি সুন্দর করে রাখছি, আর ও এসে কি করতেছে দেখেন। তো এই যে সাজানো শেষ, এরপর আমি এই যে সুন্দর একটা শাড়ি পরছি, আর শাড়িটা কেমন আর আমাকে কেমন লাগতেছে কমেন্ট করবেন। আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমি এত সুন্দর একটা শাড়ি পরছি, তুমি একটা পাঞ্জাবি পরো, তাহলে আমাদেরকে সুন্দর লাগবে। ও তো পরবে না, ও বলতেছে না কি দরকার এই সে। আমি বলতেছিলাম যে পরো আজকে। তো এই তো ও পরতে গেছে, আর এই যে আমি শাড়ি পরে এখানে এই যে একটু রং দেখাইতেছিলাম। এরপর এই যে হ্যাপি অ্যানিভার্সারি উপলক্ষে আমরা সুন্দর একটা কেক আনছি। এই যে এটা হচ্ছে আমার বেডরুম। তো বেডরুমটা এখনও অনেক কিছু সাজানো বাকি আছে, তো একদিন সাজিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই যে এটা হচ্ছে আমাদের সুন্দর একটা কেক। কেকটা ছোট কিউট ছিল, আর দুটো স্ট্রবেরি ছিল, কেকটা দেখতে সুন্দর লাগতেছিল। এই যে এখানে এই যে লাভটা, এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে এঁকে দিছে। আমি তো আঁকা বাঁকা করে ফেলতেছিলাম, পরে ও করছে এটা। ভিতরে যে আটটা, এই একটা আরে আমাদের দুজনের নাম। তো আমার প্রথম ওয়ার্ড হচ্ছে আর দিয়ে, আর নামের ওরও প্রথম ওয়ার্ড হচ্ছে আর দিয়ে। তো এই তো এখন কেকটা সুন্দর করে খুলবো। এই যে শাড়ি পরে কাজ করা যায় না, তো আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছিল। এই যে হ্যাপি 10 অ্যানিভার্সারি। তো কেকটা অনেক কিউট ছিল। আমি হোয়াইট সবসময় পছন্দ করি, এজন্য এই যে হোয়াইটটাই নিলাম। তো সব কিছুর সাথে মিল রাখলাম, হোয়াইট আর রেড। তো এই যে কেকটা কিউট না? দেন এই যে আমার ফাইনাল লুক। আর এই যে এখানে হচ্ছে ক্যান্ডেলগুলা জ্বালিয়ে দিতেছিলাম। তাজা ফ্লাওয়ারগুলার এত সুন্দর গ্রান ছিল, আর হচ্ছে ছোট ছোট ক্যান্ডেলগুলার এত সুন্দর গ্রান ছিল, জাস্ট রুমে ঢুকলে অন্যরকম একটা গন্ধ আসতেছিল, অনেক ভালো লাগতেছিল। আর ফুল তো আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস। আমি এমনিতেও ফুল কিনি, ফুল কিনে এই যে বাসায় রাখি, আমার কাছে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। ফুল কার কার পছন্দ কমেন্ট করবেন। এই যে ক্যান্ডেলগুলা একটা একটা করে আমি সুন্দর করে জ্বালিয়ে দিতেছি। আর এখানে হচ্ছে কিছু ক্যান্ডি আছে, ক্যান্ডিও রাখছি। এখানে চাইলে মিষ্টি আইটেমও রাখা যেত, ফুডিং মিষ্টি আইটেম যেগুলো ওগুলা রাখা যেত। চাইলে অনেক কিছুই করা যায়, বাট এত কিছু করি নাই। তো সবগুলো ক্যান্ডেল এই যে জ্বালিয়ে দিলাম। লাইটটা অফ করলে বেশি সুন্দর লাগে। এই যে মেন যে লাইট দুটা ওইটা আমি অফ করে দিচ্ছি, এটা হচ্ছে আমার খাটের, আর হচ্ছে ড্রেসিং টেবিলের যে লাইটটা ওটা জ্বালানো। তো এই যে কেমন লাগতেছে, আর একটু অন্ধকার হলে আর একটু সুন্দর লাগবে।
তো পরে এই যে আমি ওই লাইট দুইটাও অফ করে দিছি। এখন তো বেশি কিউট লাগতেছে দেখেন। এই যে আমি আর আমার হাজব্যান্ড এই যে যাও এই যে একটু মিররের সামনে আসলাম। আর এই যে দেখেন শাড়িও পরতে পারি না, এই যে অগোছানোভাবে পরেছি, কুচিগুলা ঠিক হয় নাই। আমি তো শাড়ি পরেই হয় না, বাট এগুলা শখ করে কিনা হয় কিন্তু পরেই হয় না। তো যাই হোক, এখানে এই যে আমরা কেক কাটবো, তো আমরা বসে গেছি এই যে। তো কেকটা কাটবো এখন এই যে। তো এখানে আমরা কিছু কথা বলতেছিলাম। আর এই যে আমাদের কেকটা একেবারে ছোট, অনেক সুন্দর লাগতেছিল। আর এই তো আমরা কেক কেটে একজন একজনকে খাইয়ে দেব। এই যে 10 ইয়ার্স উপলক্ষে আমরা এই যে কেক কাটলাম। এটাও কিন্তু আমাদের লাইফে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আমাদের বিয়ে যখন 7 বছর হয়েছিল, তখন আমার শ্বশুর বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান আমরা তখনও করেছি। আজকের দিনটা আমার কাছে অনেক বেশি দামি, কারণ আজকের দিনে তুমি আমার জীবনে আসছো। গত 10 বছর যেভাবে আমার জীবনটাকে অনেক সাজিয়ে গুছিয়ে রাখছো, আমার হাত আঁকড়ে ধরে রাখছো, বাকি জীবন অবশ্যই এইভাবে হাত ধরে রাখবা, ঠিক আছে? আর আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। ইনশাআল্লাহ গত 10 বছর যেভাবে থাকছি, বাকি সারা জীবন এভাবে থাকবো তোমার হাত ধরে, ইনশাআল্লাহ। এই যে তোমার জন্য ছোট্ট একটা গিফট, ঠিক আছে? এই যে আমাকে এখানে দেখাইতেছিল। আর এই যে এই গিফটটা হচ্ছে ও নিজে পছন্দ করে এনেছে, বাট আমি সাথে গেছি, আমাকে নিয়ে আজকে কিনে এনেছে। আর এই যে আজকে গিফট করেছে। আমাকে বলছিল যে তুমি কি নিবা, তো আমি এই যে বলছিলাম যে আমার একটা ব্রেসলেট দরকার, এই যে আমাকে এটা দিছে। এই যে এটা দাও, পরাই দাও, ছুরি এগুলো খুলে দিই। কিন্তু পছন্দটা আমার হাজব্যান্ডের ছিল, তো আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার গিফটটা। দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে, রাইট? অনেক সুন্দর। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম।